নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি জুলাই 2024-এর রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো কর্কট। কর্কট রাশির ভালো মন্দ সমস্ত বিষয়ে আমরা চর্চা করব এবং অবশ্যই জুলাই মাসের ভিত্তিতে আমরা চর্চা করব। প্রথমেই বলি, আপনাদের রাশিতে আমরা বেশ কিছু গ্রহ সংযোগ এ মাসে কিন্তু দেখতে পারবো। যার মধ্যে প্রথম গ্রহ সংযোগ হলো শুক্র এবং বুধের। শুক্র 7 তারিখে প্রবেশ করবে, বুধ 29শে জুন। সো 7 তারিখ থেকে কম বেশি 19 তারিখ পর্যন্ত বুধ শুক্রের একটা ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। এখন প্রশ্ন হলো, এই ভাইবসে কি ভালো হতে পারে, আমি বলবো আপনাদের এটি। দ্বিতীয়ত আমরা দেখতে পারবো এখানে কিন্তু একটি দারিদ্র যোগও তৈরি হবে। ম্যাথমেটিক্যালি 16 তারিখ থেকে দারিদ্র যোগটা শুরু হচ্ছে। যদি বাস্তবিক ফল কবে থেকে পাবো এটার ভিত্তিতে আলোচনা করি, তাহলে 19 তারিখ থেকে, 19শে জুলাই থেকে রেস্ট অফ দ্য মান্থ আমরা কিন্তু একটা দারিদ্র যোগ রাশিতে হতে দেব। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে যোগটি কর্কট রাশি জাতক জাতিকাদের জুলাই মাসকে সুন্দর থেকে সুন্দরতম করতে পারে, সুন্দরতম পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে, সেটি হলো বৃহস্পতি মঙ্গলের একাদশভাবে অবস্থান। তো চলুন এই সমস্ত বিষয়গুলোকে কম্পাইল করি এবং আরও ডিসকাস করার চেষ্টা করি। প্রথমে আপনাদের জানাই, রাশি কর্কটের এ মাসে হেলথের যে কন্ডিশন সেটি কিন্তু একই রকম থাকবে না। প্রথম দিকে হেলথের কন্ডিশন কিছুটা ভালো, সেটা অলমোস্ট আমি মনে করি এই যে ভালোর যে সিচুয়েশনটা সেটা প্রথম অর্ধ পর্যন্ত বর্ণিত হচ্ছে। পরবর্তী সময়কালে গিয়ে কিন্তু আমরা দেখব স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। কেমন ধরনের সমস্যা? 2-3টে অর্গ্যান সিস্টেমে প্রবলেম আসতে পারে, যার মধ্যে একটা তো নিশ্চিতভাবেই থাকছে পেন রিলেটেড বা যন্ত্রণা রিলেটেড কোনো একটা সমস্যার জায়গা। সেটা অ্যাবডোমিনাল পেন হতে পারে, দ্যাট ক্যান বি বোন ইস্যুস, দ্যাট ক্যান বি আর্থাইট্রিস, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। আরেকটা যে জায়গাটায় আসতে পারে সেটা হলো স্কিন রিলেটেড বা হেয়ার রিলেটেড কিছু সমস্যা, যেটা ইদানিং কর্কটের একটু বেড়েছে। সেটা ড্যান্ড্রফ হোক, স্কিন র্যাশেস হোক, যে কোনো ধরনের একটা স্কিন রিলেটেড ইস্যুস, সেটা কিন্তু বর্তমানে কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা ফেস করছেন, একটা সমস্যা ফেস করছে। তো এই জায়গাটায় আমি মনে করি যে প্রথম দিকে একটু পজিটিভই থাকছে, অলমোস্ট 16 তারিখ 15 তারিখ পর্যন্ত। তার পরের সিচুয়েশানে আমি মনে করি কিছু ব্যয় আপনার হতে পারে, আর স্বাস্থ্যের কারণে সাম মেডিকেল এক্সপেন্স ফর ইয়োর সেলফ অর ফর ইয়োর ফ্যামিলি, দ্যাট মে পসিবল, সেটা কিন্তু সম্ভব বলে আমি মনে করছি। এখন প্রশ্ন হলো, কর্কটের আরও বিষয় আমাদের জানতে হবে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। সেটা হলো মানসিক স্বাস্থ্য, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মানসিক স্বাস্থ্য। কারোর ব্লাড প্রেশার বেড়েছে, আপনি বিপি মেশিনে দেখে নিলেন বেড়েছে। সুগার বেড়েছে, সুগার মেশিনে দেখে নিলেন বেড়েছে। জ্বর হয়েছে, থার্মোমিটারে মাপতে পারলেন, কিন্তু মনের সমস্যাটাকে বাইরের কোনো বিষয় দিয়ে কি মাপা যায় না। তো যেটা কর্কটের একটা বড় সমস্যা, এমনিতেও অষ্টমে বক্র শনির একটা অবস্থান, সেটি একটা মানসিক উদ্বিগ্নতা আপনার বাড়িয়েছে। ইদানিং আপনি দেখুন খেয়াল করে যে একটু বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন ছোট ছোট বিষয়, যেগুলো আগে আপনার জীবনে বহুবার এসছে। আগে সেই সমস্ত বিষয় থেকেই আপনি সমস্যা পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, প্রবলেম এসেছে লাইফে। সেই একই সমস্যা আসছে, কিন্তু আপনি যেন ভেবে ফেলছেন কি না কি হয়ে যাচ্ছে। সো আপনার উদ্বিগ্নতা, আপনার অ্যাংজাইটি লেভেলটা কিন্তু বর্তমানে একটু বেশি আছে। এবং 29th of জুনের পরে যখন স্যাটার্ন রেট্রোগ্রেড হচ্ছে, বিভিন্ন জাতক জাতিকারা বিভিন্ন ধরনের ফলাফল পাবেন। কিন্তু সব মিলিয়ে একটা বিষয় কিন্তু নিশ্চিত, আমরা কর্মজীবনের যেমন ফলাফল পাবো, অবশ্যই পাবো। 10th হাউসে যেহেতু স্যাটার্নের একটা অ্যাসপেক্ট রয়েছে, সেখানে কর্মজীবনে কী ধরনের ফলাফল পেতে পারে আমি তো আলোচনা করবই। তবে মেন্টাল প্রেশারকে যে কন্টিনিউ রাখবে এটা কিন্তু অবধারিত, বা এটি নিয়ে কোনো শঙ্কা বা সন্দেহ কোনোটাই অ্যাটলিস্ট আমি প্রকাশ করছি না। এখন চলুন আমরা আলোচনা করে নিই যে মানসিক স্বাস্থ্যটা অ্যাটলিস্ট কত থাকবে আউট অফ 10। আমি মনে করি এখন কারেন্ট সিচুয়েশন আছে 5, জুলাই মাসে প্রথম দিকে সেটা 6 or 6.5 হবে। আবার কিন্তু জুলাইয়ের শেষের দিকে এটা ডিক্রিজ করে 5 বা 4-এ আসতে পারে। ফার্দার বিষয় মানে মানিটারি জায়গাটা 16ই জুলাই পর্যন্ত ভালো নয়, এক কথায় খুব একটা ভালো নয়। 16ই জুলাইয়ের পরে কি প্রচুর কিছু হয়ে যাবে? না, নট লাইক দ্যাট। 16ই জুলাইয়ের আগে যদি আপনার মানিটারি কন্ডিশন আউট অফ 10 10-এর মধ্যে 4 বা 5 থাকে, 40% বা 50% ভালো থাকে, জুলাইয়ের 16 তারিখের পর দ্যাট ক্যান বি 6 or 7,
সেটা 10-20% বাড়তে পারে, ম্যাক্স টু ম্যাক্স, নট মোর দ্যান দ্যাট। কেন নট মোর দ্যান দ্যাট? লগ্নে তো বেসিক্যালি দ্বিতীয়পতি আসলে অন্তত একটু বেটার হবে না। এখানে শুক্রযুক্ত রবি, তার মানে আর্থিক ফ্লারিশ ভাবটা কিন্তু দেবে না। কোথাও একটা আর্থিক চাপ, আপনি আয় করছেন প্রচুর, ইয়েস, কর্পোরেটের কিন্তু এখন একাদশে বৃহস্পতি, আয়ের জায়গা ইত্যাদি ইত্যাদি বিষয় তুলনামূলকভাবে ভালো, কিন্তু আয় করার পর রেজিস্ট্যান্স কোথায়, কতটা এখন জমাতে পারছেন, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন চিহ্ন থেকে যাচ্ছে, বা এই ধরনের একটা বিষয়বস্তু লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি। কর্কটের ফার্দার চলুন আমরা আলোচনা করি। অনেকে ইন্স্যুরেন্স করেন, নিজেরা ফিউচারটাকে সিকিউর করার জন্য কিছু লগ্নি করেন। দ্যাট ক্যান বি ইন ইন্স্যুরেন্স সেক্টর, দ্যাট ক্যান বি ইন শেয়ার মার্কেট অর এনি টাইপ অফ ট্রেডিং বা মিউচুয়াল ফান্ডস। তো যারা এই ইন্স্যুরেন্স করেন, মিউচুয়াল ফান্ডসের সাথে কানেক্টেড রয়েছেন বা সমগোত্রীয় বিষয়বস্তুগুলোর সাথে যুক্ত রয়েছেন বর্তমানে, আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি পাবে, কারণ এখানে প্রবল সম্ভাবনা রয়েছে যে কর্কট রাশি জাতক জাতিকাদের তাদের যে সেক্টর অফ ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকেই যাবে, এবং এই যে পজিটিভিটির মাত্রাটা এটাও তো একটা বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে 2024-এর জুলাই মাসের মোটামুটি আমি মনে করি 16 তারিখের পর থেকে, যে আপনার ইনভেস্টমেন্ট সেটার একটা ভালো রিটার্ন পাওয়ার জায়গা, ভালো একটা ইনভেস্ট করতে পারলাম, এই যে সুযোগ, এই যে অপরচুনিটিস, এগুলো কিন্তু আপনি পাবেন, এবং প্র্যাকটিক্যালি এটা আপনার জীবন সংগ্রামের মধ্যে আসবে, জীবন সংগ্রামে যুক্ত হবে এবং ভালো ফলই পাবেন, কেন খারাপ ফল পেতে যাবেন সব ক্ষেত্রে, এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবার আমাদের যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো স্থাবর, অস্থাবর এবং স্থাবর। স্থাবর আমরা অবশ্যই চতুর্থ থেকে দেখব, তবে অস্থাবর কিন্তু আমরা সেকেন্ড থেকে দেখব। দ্বিতীয় ভাবের অধিপতির দ্বাদশে অবস্থান, যে কারণে অস্থাবর সম্পত্তি, মানিটারি বিষয়গুলো একটু ডিস্টার্ব প্রথম দিকে থাকবে, তারপরে ধীরে ধীরে সেটা রেকটিফাই হবে। কিন্তু আপনার চতুর্থ ভাবের যে অধিপতি গ্রহ তিনি শুক্র, তিনি লগ্নে 7 তারিখ থেকে অবস্থান করছেন। সো স্থাবর সম্পত্তি কিন্তু পজিটিভ থাকছে মাসে 7 তারিখ থেকে 16 তারিখ, স্থাবর সম্পত্তির দিক থেকে পজিটিভ বার্তা আসবে। সেটা আপনার হতে পারে বাড়ি, সেটা হতে পারে জমি, সেটা হতে পারে ইভেন ভেহিকেল, এই ধরনের ম্যাটারে কিন্তু যে সুযোগ সুবিধাগুলো এগুলো বাড়বে। মানে এখানে নেগেটিভ হওয়ার সুযোগটা কম, অস্থাবরের নেগেটিভ হওয়ার সুযোগটা বেশি। আচ্ছা, অনেকেই রাস্তাঘাটে চলাফেরা করি আমরা, প্রত্যেকেই গাড়ি চালান, হ্যাঁ, ভেহিকেল যারা চালান, কর্কটের একটাই সচেতনতা রাখবো, স্যাটার্ন অষ্টমে রেট্রোগ্রেড, এই সময় কিন্তু আমাদেরকে খুব মেপে মেপে চলতে হবে, নিয়মকে বেশি ফলো করতে হবে। পেন্ডিং কিছু কর্ম সংগঠন হতে পারে, আপনার কোনো মেডিকেল ক্লেম ছিল, ইন্স্যুরেন্স সেক্টরে কোনো ক্লেম পান, যে টাকাটা পাচ্ছেন না, সেটা কোনোভাবেই স্যাংশন হচ্ছে না, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু সিগনিফিকেন্টলি যে বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবার দরকার বা ভাবার প্রাসঙ্গিকতা রয়েছে, সেটি হলো এই সময়ে আপনি যখন গাড়ি চালাবেন এগুলো একটু নিয়ন্ত্রণে রাখুন। আপনি যখন বাইরে যাবেন সেই সময়টাকে একটু নিয়ন্ত্রণে রাখুন। নিয়ন্ত্রণে রাখা বলতে আপনি সাবধানতাগুলো গ্রহণ করুন, বেসিক যে রুলস রেগুলেশন থাকে আমাদের সেগুলো একটু ফলো করুন। আমি মনে করি সেটা পজিটিভই হবে বা পজিটিভ দিকে যাওয়ার মতো অবকাশই দেখতে পাচ্ছি, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট রাশি। কর্কট রাশির এগুলো ছাড়াও আমাদের আরও অনেক বিষয় আছে টু ডিসকাস, যার মধ্যে আমাদের অবশ্যই চলে আসতে হবে সন্তান ভাব নিয়ে। অ্যান্ড পঞ্চমপতির বর্তমানে অবস্থান 10th, 12ই জুলাই তিনি একাদশে যাবেন, এবং এখান থেকে আপনার একটা নতুন যুগ শুরু হলো জীবনচক্রের, যে সন্তানের থেকে প্রাপ্তির পজিটিভিটি, সন্তান রিলেটেড ম্যাটারে ধনাত্মকতা, সন্তানকে কেন্দ্র করে কোনো একটি সমস্যার সমাধান হওয়া। যে কর্কট আপনার রাশি, আপনার কন্যা সন্তান আছেন বা আপনার পুত্র সন্তান আছেন, তিনি এখন এডুকেশনাল প্রবলেমে ভুগছেন, তিনি এখন ফ্যামিলি প্রবলেমে ভুগছেন, তার কোনো একটা জটিলতার জায়গা চলে আসে, এবং ইউ আর ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট, আপনি খুব বেশি এটা নিয়ে চিন্তিত রয়েছেন, ভাবিত রয়েছেন, অ্যান্ড ডেফিনেটলি আপনি কি চাইছেন এই জায়গাটাকে ম্যানেজ করার জন্য, কিন্তু আপনি পারছেন না, আপনি সেটা তৈরি করতে পারছেন না, বারবার প্রতিবন্ধকতা চলে আসছে, যে আপনি নিজে খুব কনসার্ন হচ্ছেন সন্তানের জন্য, চিন্তার জায়গাটা যেহেতু কর্কটের বর্তমানে বেশি, সেই চিন্তাটা আপনার আরও বেড়ে যাচ্ছে, রাইট?
সো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আজকে যে এটা কতটা রেকটিফাই করা যায় বা সন্তানের জায়গাটা কেমন হবে, আমি কিন্তু এক কথায় আপনাকে উত্তর দিয়ে দিলাম, সন্তানের জায়গাটা পজিটিভ দিকেই দিচ্ছি। সন্তানের ক্ষেত্রে কিন্তু আমি যথেষ্ট আশাবাদী যে কর্কট রাশি জাতক জাতিকাদের যে সন্তান রিলেটেড ইস্যুস আছে অনেকটা কমবে। এবং তার মধ্যেও আমি স্পেসিফিক করে দিচ্ছি, দেখুন 5th হাউস হচ্ছে সন্তান, 5th হাউসের দ্বিতীয় হচ্ছে সন্তানের অস্থাবর, সন্তানের ধনসম্পত্তির জায়গা, সন্তানের সাময়িক যদি আমি ধরে নিই তার ধনবৃদ্ধি, তার পরিবার বৃদ্ধি ইত্যাদি। সেই অধিপতি, সেই ঘরের অধিপতি যে কিনা জুপিটার, তিনি একাদশে রয়েছে। তো কোথাও যেন কি এটা তো একদম চিরবাস্তব যে আপনার সন্তানের দিক থেকে তার প্রাপ্তির জায়গা, তার পজিটিভিটির জায়গা, হয়তো বর্তমানে আপনার সন্তানের চাকরির জায়গাটা ডিস্টার্ব হয়েছে। অনেক মা আসেন, তারা সন্তানের বিষয়ে কনসার্ন হয়ে খুব চিন্তিত থাকেন, ফোন করেন যে এরকম এরকম ব্যাপার, বা অনলাইন কনসালটেশনে কথা হয়। সো সেখানে এই যারা কর্কট রাশির এরা ওরিড রয়েছেন সন্তানকে নিয়ে পজিটিভ হবে। আইভিএফে যেতে চাইছেন যাদের বেবি নেই, হ্যাঁ, অনেক চেষ্টা করার পরেও আপনি দেখছেন এই জায়গাটা তৈরি করা যাচ্ছে না, হ্যাঁ, এবং আপনি কিন্তু বহু চেষ্টা করেছেন, এটা নয় যে স্পিরিচুয়াল চেষ্টাও করেননি, অবশ্যই আপনি সমস্ত রকম দিক থেকেই প্রচেষ্টা করার পর এখন একটু ক্ষান্ত হতে হয়েছে, বাধ্য হয়ে। সো আমি কিন্তু এখানে এটাও মনে করি যে এই ধরনের বিষয়ের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে যদি আপনার রাশিটি কর্কট হয়ে থাকে, আর আপনার কর্কটই রাশি, সেই কারণে আপনি ভিডিওটা শুনছেন। আচ্ছা, এবার আমরা চলে আসি ফার্দার আলোচনায় যে আইভিএফের ক্ষেত্রে এটা এগোনো যেতে পারে, এবং সময়কাল 12ই জুলাইয়ের পর, 12ই জুলাই থেকে অলমোস্ট সারা মাসটায় আপনি পাচ্ছেন এই ধরনের প্রসেসকে স্বাগত জানানোর জন্য। অ্যান্ড জুপিটার আপনারা জানেন জীবকারক গ্রহ, জুপিটার সন্তানকারক গ্রহ ইটসেলফ। তো পঞ্চমপতির সাথে তার অবস্থান যদিও কিছু মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সন্তান প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে, বাট আমি কিন্তু আশাবাদী যে কর্কটের এই জায়গাটা পজিটিভ দিকেই যাবে। রিলেশনশিপ নিয়েও আলোচনা করি, এবং কর্কট অনেক 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 চিন্তিত এই সম্পর্কের জায়গাটা নিয়ে। কারণ দেখুন, ভালো লাগা ভালোবাসা ভিতর থেকে আসে, এবং তারপরে সেই ভালো লাগার মানুষের সাথে যখন ক্রন্দল হয়, আর এটা খুব স্বাভাবিক, সম্পর্ক থাকলে অসন্তোষ হবে, ট্রাস্ট ইস্যু আসবে, গণ্ডগোল হবে, ব্রেকআপ হবে, আবার প্যাচ আপ হবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু যখন ব্রেকআপটা লং টাইম হয় সেটা স্বাভাবিক নয় ডেফিনেটলি। সেখানে আমি মনে করি কর্কটের বর্তমানে এই সমস্ত ইস্যুসগুলোই চলছে, ট্রাস্ট ইস্যু চলছে, কোথাও গিয়ে একটু সম্পর্ক খারাপ জায়গা তৈরি হয়েছে, কোথাও গিয়ে যেন আপনার দেখা যাচ্ছে একটু এক্সট্রা সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এবার দেখুন, এটা ঠিক না ভুল সেটা চর্চা করার ক্ষমতা আমার নেই, আমি অনধিকার চর্চা করতে পছন্দও করি না। এখন প্রশ্ন হলো, যারা সম্পর্কে আছেন, যে ধরনেরই সম্পর্ক হোক না কেন, ওয়েদার ইট ইজ লিগাল অর ইট ইজ নট, সো সেখানে গিয়ে সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে। এই সময়কালে দেখা যাবে যারা সম্পর্ক নিয়ে চিন্তিত আছেন, একটু ছাড়া ভাব তৈরি হচ্ছে, মনে হচ্ছে এটা তো আর এক্সিস্ট করা যাবে না, এটা তো আর কন্টিনিউ করা যাবে না, এই ধরনের সমস্যা যারা ফেস করছেন বর্তমানে তাদের ক্ষেত্রে কিন্তু আমি আশাবাদী, আমি চূড়ান্ত আশাবাদী তাদের ক্ষেত্রে। তাদের এই সম্পর্ক রিলেটেড যে ইস্যু, যে সমস্যা, সেটা কিন্তু মিটে যাবে বা মেটার দিকেই রয়েছে। এবং আপনারা জানেন পারিবারিক দিক থেকেও কিন্তু আপনাদের নানা রকমের প্রবলেম হচ্ছে। পারিবারিক দিক থেকে আপনি নিশ্চয়ই খেয়াল করতে পারছেন যে বিভিন্ন রকমের জটিলতা বারংবার আসছে, কোথাও পারিবারিক সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, কোথাও ফলস ব্লেমিং দেওয়া। পুষ্যা ফলস ব্লেমিংয়ের মাস্টার। পুষ্যা নক্ষত্রকে জীবনে যে কতবার বিনা কারণে বিনা দণ্ডে শাস্তি পেতে হয় তার হিসেব করলে হয়তো সেই চিত্রগুপ্তের খাতার মতো একটা খাতা তৈরি করা যাবে। এবং নট অনলি পুষ্যা, অশ্লেষার ক্ষেত্রেও থাকে। অশ্লেষা যদিও পরোয়া করে না এটা খুব একটা, পুনর্বসু মেনে নেয়, পুনর্বসুর অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা সব থেকে বেশি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যেটা বলছিলাম আমি, যে বর্তমান প্রসঙ্গে এই যে বিষয়গুলো কিছু অ্যাকসেপ্ট করা যাবে, কিছু অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, এভাবেই চলছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি ফলস ব্লেমিং ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যে একটা পারিবারিক অশান্তি আপনার বর্তমানে তৈরি হয়েছে, পারিবারিক অশান্তির জায়গা যাদের একটা বর্তমানে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নো ডাউট বাড়বে। কোনো ডাউট আমি এক্ষেত্রে প্রকাশ করছি না, বা প্রকাশ করার মতো কোনো অবকাশ নেই। যারা আইন বিষয়ের সাথে সংযুক্ত আছেন, উকিল, মোক্তার, ব্যারিস্টার, অ্যাটর্নি, এই ধরনের প্রফেশনগুলোকে যারা কানেক্ট করতে পেরেছেন বা কানেক্ট করে জীবন সংগ্রামে চলছেন, ডেফিনেটলি আমি আশাবাদী তাদের ক্ষেত্রে পজিটিভ কিছু ঘটবেই। এবং একটা কথা মাথায় রাখবেন
যারা বর্তমানে সব থেকে ভাইটাল আপনার প্রবলেম হচ্ছে নিশ্চিতভাবে কর্মজীবন, যে চাকরিটা চলে গেছে, প্রায় চাকরির জায়গাটা ভালো নেই, আপনার ব্যবসাটা প্রায় খারাপ দিকে চলে এসছে, সেলফ প্রফেশন জাস্ট চালিয়ে নিয়ে যাচ্ছেন, ফ্লারিশ ভাব নেই, ল্যাভিশ ভাব নেই, জাস্ট চলছে। এই যে সিচুয়েশনগুলো, এটা কতটা রেকটিফাই হতে পারে, এটা অনেকের জানার বিষয়। আপনাদের প্রথমে বলি 10th লর্ড 11। এবার বুঝুন যে দশমপতি একাদশে থাকলে কি হতে পারে। তার আগে দশমপতি দশমে 12ই জুলাই পর্যন্ত, তারপরে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত সিচুয়েশন যেটা থাকবে না সেটা হলো ইমপ্রুভিং, বাট উইথ আ লিমিট। কেন লিমিট? কোথা থেকে লিমিটটা আসছে? কে লিমিট দিচ্ছে? স্যাটার্ন। কেন দিচ্ছে স্যাটার্ন? স্যাটার্ন রেট্রোগ্রেড মোশন ইন 8th হাউস, তার যে থার্ড অ্যাসপেক্ট সেটা আপনার 10th হাউসে এবং 10th হাউসের লর্ডের উপরে। সো সব ক্ষেত্রে একটা লিমিটেশন, একটা সীমানা, এই যে সীমানা, এখানে কিন্তু আপনি লিমিটের মধ্যে পড়ে যাচ্ছেন। চেঞ্জ করতে গিয়েও করতে পারছেন না, ফাইনাল একটা ডিসিশন নিয়েও নিতে পারছেন না, ব্যবসার জায়গাটা ঠিক হয়ে গেছে তারপরে গিয়েও নানা রকমের প্রবলেমের জায়গা চলে আসলো। মানে ডিসিশন অনেকটা নিয়েছেন, অনেকটা এগিয়েছেন, আউট অফ 10 আমি তো মনে করি 7-8 পর্যন্ত পৌঁছে গেছেন, তারপরে ওই যে ফাইনাল রাউন্ডটা সেটা আর করতে পারছেন। তো এই জায়গায় আমি মনে করি চাকরি পরিবর্তনের জায়গা খুব স্ট্রং আছে আপনাদের এখানে, কিন্তু হয়ে যাবে। 6-11 কম্বিনেশন, অনেকের গভর্নমেন্ট জব হতে পারে, অনেকের ডিফেন্সে এই সময় জব হতে পারে, ব্যাংকিং সেক্টরগুলোতে কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে, এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে। এবং গভর্নমেন্ট স্থায়ী জব এগুলো কিন্তু পজিটিভ দিকে আসবে। দেখুন, ওয়েদার জন্মছক অ্যানালাইসিস করে প্রথম অবজারভেশন থাকে একটা জাতক চাকরি পাবে, হ্যাঁ না না। আমরা দেখলাম 10th হাউস থেকে 2-6-11 কম্বিনেশন, 6 থেকে 2-6-11 কম্বিনেশন, দেন আমাদের ফাইনাল করতে এটা কি স্থায়ী হবে না অস্থায়ী হবে। স্থায়ী হলে বেসরকারিতেও কিন্তু স্থায়ী জব হয়। এবার স্থায়ী অস্থায়ী পর্যন্ত প্রেডিকশন করাটা মোটামুটি একটা রিলায়েবল পর্যন্ত আসে। এরপরে আসে গভর্নমেন্টের ক্ষেত্রে প্রথম অবজারভেশন থাকে স্থায়ী হবে কিনা। সাধারণত স্থায়ী জব যদি হয় তাহলে কিন্তু আমি মনে করি পজিটিভিটির নাম্বারটা বাড়ে। দ্বিতীয় যদি আমি চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে যখনই স্থায়ী ভাবটা চলে আসলো তখন গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, তার মানে রবি চন্দ্র এই সমস্ত প্ল্যানেটগুলো যখন বেশি অ্যাটাচড হবে না তখন গভর্নমেন্টের টেন্ডেন্সি বাড়বে। রবি হলে সেন্ট্রাল, চন্দ্র হলে স্টেট গভর্নমেন্ট। তাছাড়াও কিছু প্ল্যানেট অনেক সময় দেখা যায় রবি নেই, চন্দ্র নেই, হয়তো অন্য কোনো কানেকশানে আছে, অনেক সময় জুপিটার কিন্তু সাহায্য করে দেয়। সো টোটালি অবজারভেশনের উপর ডিপেন্ড করে। এবং D10 দশমাংশ চার্ট কর্মজীবনে কিন্তু দেখা হয়। এবার দেখুন, একটা মানুষের বিভিন্ন রকম অ্যাসপেক্ট থাকতে পারে। আমরা সাধারণত একটি কুণ্ডলী, যেটা ডিভিশনাল চার্ট আমরা বলতে পারি, এক্সট্রাভাবে দেখি পার্টিকুলার কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। কারোর বিবাহ সংক্রান্ত সমস্যা, সেখানে অবশ্যই নবমাংশ, তার হয়তো আর অন্য চার্ট দেখা হলো না। যার কর্মজীবন সংক্রান্ত সমস্যা, তার দশমাংশ চার্ট। এই বিষয়গুলোকে কিন্তু একটা অ্যানালাইসিসের মধ্যে রাখতে হয়। যাই হোক, আমি কর্মজীবন নিয়ে বলতে বলতে অনেকটা বলে ফেলেছি। যাই হোক, সো এখানে আমি মনে করি যে আপনাদের চাকরি পরিবর্তনের সুযোগ সুবিধা আছে, নতুন চাকরির সুযোগ সুবিধা আছে। যারা চাকরি করেন না, এই মাসটা ডেফিনেটলি পজিটিভ, অনেকের সাকসেস রেট বাড়বে, এটুকুনি আমি আপনাদের বলে দিলাম। আচ্ছা, চলুন আমরা চলে আসি ব্যবসায়। ব্যবসার জায়গাটা খারাপ না, হ্যাঁ। আপনাদের যেহেতু সপ্তমপতি অষ্টমে রেট্রোগ্রেড হচ্ছেন, তো কিছু ব্যবসার ক্ষেত্রে নতুন করে আবার শুরু করা যাবে। কিছু ব্যবসা আপনারা করেন, বিভিন্ন রকমের প্রবলেমও বর্তমানে কিন্তু রয়েছে, কিন্তু যে জায়গাটা সমস্যার বলে আমি মনে করি সেটি হচ্ছে আপনাদের এই ব্যবসার জায়গাটা। ব্যবসা করেও আপনি স্যাটিসফাইড নন, ঘরে পয়সা আসছে না, স্যাটিসফ্যাকশন কোথা থেকে থাকবে? প্রচুর টাকা লোন হয়ে গেছে, এর আগে অর্থ চোট গেছে। তো এই বিষয়গুলো কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসবে, বা সমাধান আসার মতো অবকাশের জায়গায় থাকছে বলে আমি কিন্তু মনে করি। আচ্ছা, এবার চলুন আমরা ফার্দার ডিসকাস করি। এবার আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে সেলফ প্রফেশন। স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রেও উন্নতি যোগ দেখতে পাচ্ছি কর্কটে, মোটামুটি পজিটিভই হবে। যেহেতু 5th লর্ড 11th যাচ্ছে, অনেক সুযোগ সুবিধা কিন্তু বেড়ে যাবে। যারা ডিফেন্সে আছেন না, তাদের এই সময়টা একটু বেটার, হ্যাঁ। তারা পরিবর্তন নিয়ে চিন্তা করবেন না। আপনার পদস্খলন হওয়ার মতো জায়গা নেই, উত্তরণ হোক আর না হোক এটা অবশ্যই বিচার্য, তবে পদস্খলন হওয়ার সম্ভাবনাটা কম। মেন্টাল প্রেশার নিয়ে আমি আর নতুন কিছু বলবো না। এবার আমি সরাসরি দাম্পত্য নিয়ে আলোচনা করে অনুষ্ঠানটা শেষ করব। দাম্পত্য জীবন কিন্তু মিডিওকর থাকছে। নতুন করে কোনো রাপটাপ ডিসিশন নেবেন না যে ডিভোর্স দিয়ে দেবো, এভাবে চলা যায় না, এটা কোনো সিস্টেম নাকি, এই ধরনের কোনো কথা বলার দরকার নেই। এখন যেমন চলছে তেমন চালান। যদি সম্পর্কটাকে রাখতে হয়, এখন কোনো ল লিটিগেশনকে
অ্যাটাচ করবেন না, কারণ স্যাটার্নের প্রভাবে যখন ল লিটিগেশন আসবে, আপনারা জানেন, আপনারা অনেকেই বিদগ্ধ যে শনি বিলম্বকারক গ্রহ। যে কোনো কম্বিনেশনে যে প্ল্যানেট আছে না, সেই প্ল্যানেটের ইনফ্লুয়েন্স খুব ইম্পর্টেন্ট। আজকে একজনের বুধের দশা ঢুকছে, সো বুধের একটা বেসিক নেচার কি, বালক গ্রহ না? তাহলে তার ফল দেওয়াটা কিন্তু সহজে হবে, তাড়াতাড়ি হবে। যেটা তার ফল দেওয়ার কথা সেটাই সে দেবে এবং খুব সহজভাবে দেবে। শনি কিন্তু একটু দেরি করে দেবে, শনির ভালো কিছু দেরি করে আসবে, খারাপ কিছু দেরি করে আসবে। যাই হোক, এখানে আমি মনে করি যারা সম্পর্ক রাখতে চাইছে, এগিয়ে নিয়ে যেতে চাইছে, এখন কোনো ল লিটিগেশনে প্রবেশ করবেন না। ওভারঅল নতুন বিয়ের সংযোগটা মিডিওকর। হ্যাঁ, কিছু মানুষের এমন হতে পারে যারা পাত্রপাত্রী বিয়ের জন্য চেষ্টা করছিলেন, তাদের এই সময় এটা সাকসেস রেটটা চলে আসতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকের জন্য শুভকামনা রইল। জুলাই মাস অনেক 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 ভালো যাক আপনাদের প্রত্যেকের। শ্রী গণেশ সেই কৃপাটা করুক। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।